নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ার্ডের মধ্যে ট্যাব সেটিং, বর্ডার, পেজ বর্ডার, আর্ট বর্ডার, ফাইন্ড রিপ্লেস সিলেক্ট, প্যারাগ্রাফ তৈরি করা যায়। এছাড়াও বুলেট নাম্বারিং এগুলো দেওয়া যায়। ইনক্রিজ ইন্ডেন্ট, ডিক্রিজ ইন্ডেন্টের কাজ। প্রথমে আমরা ওয়ার্ড খুলেছি, ওয়ার্ডের মধ্যে এখানে কিছু লিখে নেব। কিছু লিখে নেওয়ার পর আমরা স্ক্রিনের মাউসের কার্সারটিকে প্রথমে ডির আগে ক্লিক রাখবো। এটাকে সিলেক্ট করে আমরা কপি করব, কপি করে এখান দিয়ে পেস্ট। প্রথমে একটা প্যারাগ্রাফ লিখে নিয়েছি। এবারে এই প্যারাগ্রাফটা আমরা সিলেক্ট করব, এখান দিয়ে জাস্টিফাই অপশানে মারব। এখান দিয়ে জাস্টিফাই অপশান বলতে প্রথমে আছে এখানে এলিজেন্ট টেক্সট লেফট, লেখাগুলো সব লেফট সাইডে সমান থাকবে, রাইট সাইডে অসমান। এরপরে আছে সেন্টার, সেন্টারের দিকে সমান থাকবে, দুদিকে অসমান। এটা আছে রাইট, রাইট সাইডে সমান থাকবে, লেফটে অসমান। এটা আছে জাস্টিফাই, দুদিকেই সমান থাকবে। প্রথমে আমরা সব লেখাগুলোকে সিলেক্ট করেছি, করার পরে এখান দিয়ে কপি করব, কপি করে পেস্ট। আমরা 5টা প্যারাগ্রাফ এখানে করে নেব। স্ক্রল বাটন থেকে উপরের দিকে নিয়ে গিয়ে সব কটা প্যারাগ্রাফকে আমরা একসঙ্গে সিলেক্ট করব। করার পরে এটাকে উপরের দিকে নিয়ে গিয়ে এখান দিয়ে আমরা দেখা পাচ্ছি প্যারাগ্রাফ লেখা আছে এখানে। রাইট সাইডে যে ছোট তীর চিহ্ন আছে এখানে আমরা ক্লিক করব। করার পরে এখান দিয়ে উপরেই আছে এলিমেন্ট, এলিমেন্ট আমরা বাইরে করেছি, এটাকে সরিয়ে দিয়ে আমরা এখান দিয়ে জাস্টিফাই করেছি, দুদিকে লেখা সমান। এখানেও এলিমেন্ট জাস্টিফাইড, মানে লেখা দুদিকে সমান থাকবে। এরপরে আছে ইন্ডেন্টেশন লেফট রাইট, আমরা লেফট সাইড দিয়ে লেখাগুলিকে কতটা সরিয়ে আনবো। এখানে প্রিভিউ অপশান দেখবে, এটাকে 0.5 লেফট সাইড থেকে সরে আসবে। রাইট সাইড থেকে আমরা কতটা সরিয়ে নিয়ে আসবো, 0.5। স্পেশাল ফার্স্ট লাইন, প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম লাইনটা 0.5 ইঞ্চি করে সরে যাবে। এরপরে আছে এখানে স্পেসিং, বিফোর আফটার, আমরা একটা প্যারাগ্রাফে আগে এবং পরে কতটা গ্যাপ রাখবো, 12 পয়েন্টস, 12 পয়েন্টস। লাইন স্পেসিং করবো 1.5 লাইন, মানে এদের মধ্যে 1.5 লাইন্সের গ্যাপ থাকবে। এবার আমরা এখান থেকে ওকে মারলে দেখো প্রত্যেকটা প্যারাগ্রাফ তৈরি হয়ে গিয়েছে। বাইরে পেজের ভিতরে ক্লিক করো, দেখো স্ক্রল ডাউন করে, স্ক্রল ডাউন বলতে ডান দিকে এই যে আছে সাদা মতন, এটাকে চেপে ধরে মাউস নিচের দিকে আনা যায় এবং উপরের দিকে নিয়ে যাওয়া যায়। এইভাবে একটি অফিসে প্যারাগ্রাফ তৈরি করা হয় একটা পেজের মধ্যে সুন্দর করে গুছিয়ে লেখার জন্য। প্রথমে আমরা আন্ডু করবো, আন্ডু মানে এই তীর চিহ্নটা নীল, আন্ডু করলে দেখবো এরকম ছিল। পরে এখানে রিডু করলে দেখবো আন্ডু মানে আগে, রিডু মানে পরে, পরে এরকম হয়েছে। প্যারাগ্রাফে এই মাপগুলো দিলে এরকম হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে নিউ পেজ নেব, এটাকে লেফট সাইডে করে নিই। প্রথমে আমরা এখানে কয়েকটা নাম লিখবো। নাম লেখার পরে আমরা উপর দিয়ে কয়েকটা নামকে এখানে সিলেক্ট করলাম,
এবারে এই যে প্যারাগ্রাফ অপশন আছে, এখান দিয়ে আমরা প্রথম যে অপশানটা দেখা পাচ্ছি বুলেট, বুলেটের পাশে এখানে তীর চিহ্ন মেরে এখান দিয়ে আমরা যে কোনো বুলেট মানে ডিজাইন দিতে পারি। এছাড়াও এখান দিয়ে আবার ডিফাইন নিউ বুলেট, এখান দিয়ে সিম্বল থেকে আমরা যে কোনো বুলেট এখান থেকে নিতে পারি। এছাড়াও নিচে লেখাগুলোকে সিলেক্ট করে অন্য বুলেট আবার আমরা এখান থেকে দিতে পারি। এই লেখাগুলোকে একটু ডান দিকে সরাতে গেলে এখানে অপশান আছে, দেখো ইনক্রিজ ইন্ডেন্ট, মানে ডান দিকে লেখাগুলো সরে আসবে। এটা মানে ডিক্রিজ ইন্ডেন্ট, মানে বাম দিকে সরে আসবে। এবার এই লেখাগুলোকে সিলেক্ট করো, করার পরে এই যে অপশানটা আছে নাম্বারিং, পাশে অ্যারো চিহ্ন মেরে এখান দিয়ে বিভিন্ন নাম্বার দিতে পারি। এখন যদি এখানে দুটো লেখাকে সিলেক্ট করে এই যে স্ট্রাইক থ্রোতে মারি, তাহলে মাঝখান দিয়ে লেখা কেটে যাবে। এবার আমরা এখানে দেখা পাচ্ছি 1-2টা কেটে গিয়েছে, তো 1-2 এর উপর আবার ক্লিক করলে এখানে স্ট্রাইক থ্রোতে মারলে ঠিক হয়ে যাবে। আবার এগুলোকে রিমুভ করতে চাইলে প্রথমে বুলেট দিয়ে লেখাগুলোকে সিলেক্ট করে বুলেটের পাশে গিয়ে এখানে এটা নান করে দেব। এরপরে নাম্বার দিয়ে এগুলো সিলেক্ট করে নাম্বারিং এর পাশে গিয়ে এটা নান, কাটা লেখাগুলোকে সিলেক্ট করে স্ট্রাইক থ্রোতে মারলেই উঠে যাবে। এগুলোকে আবার বাম দিকে নিয়ে আসি। এরপর অপশন আছে এখানে সর্টিং, সর্টিং বলতে এখানে গিয়ে এই যে অ্যাসেন্ডিং, মানে এ দিয়ে নামগুলো আগে আসবে, এ বি সি ডি পরপর আসবে, অ্যালফাবেটিক্যালি আসবে। এটাকে আবার এখানে গিয়ে ডিসেন্ডিং মারলে লাস্টেরগুলো আগে যাবে, আগেরগুলো পরে, অর্থাৎ জেড টু এ হবে। এগুলো আবার মুছে দিই। প্রথমে এখানে কিছু নাম্বার লিখি, 10, 20, 30, 40, 50, 60, 70, 90। এবার আমরা এখানে ক্লিক করলে এখান দিয়ে জেড টু এ ডিসেন্ডিং হবে 90 থেকে 10, আবার অ্যাসেন্ডিং মানে 10 থেকে 90। এটা হচ্ছে সর্টিং বলা হয়। এরপরে আসছি বর্ডার। প্রথমে এই লেখাগুলোকে সিলেক্ট করে মুছে দিই। প্রথমে আমরা এখানে কিছু লিখে নেব। আমরা এই লেখাটাকে সিলেক্ট করে এবারে এটাকে কপি করে এখানে পেস্ট করব। প্রথমে আমরা এখানে পেস্ট করে একটা প্যারাগ্রাফ তৈরি করে নিয়েছি। এখন আমরা এই প্যারাগ্রাফের শেষে একটা এন্টার দেব। উপর থেকে সিলেক্ট করে নিচে এন্টারটাও নিয়ে নিয়েছি। জাস্টিফাই অপশানে ক্লিক করি, কপি করে এখানে পেস্ট। আমরা দুটো প্যারাগ্রাফ এখানে করে নিয়েছি। এবার নিচে রানা লেখা আছে, সামনে ক্লিক করে আমরা বটম বর্ডার লেখা আছে এই যে অপশানটা দেখা পাচ্ছি, এর পাশে মেরে এখান দিয়ে বর্ডার অ্যান্ড শেডিং, এখান দিয়ে বক্সে মারবো। এখান দিয়ে যে কোনো লাইন নেব, এখান দিয়ে যে কোনো কালার দেব, মোটা সরু এগুলো করতে পারি, করে ওকে। তাহলে লেখার চারিদিকে একটা বর্ডার হলো। আবার এই লেখাটাতে করতে চাইলে এখানে ক্লিক রেখে সেম একই অপশানে গিয়ে বক্স যে কোনো একটা লাইন নিয়ে নিই, কালার দিয়ে দিই, মোটা সরু দিয়ে করে। এটা হলো লেখার চার সাইডে বর্ডার। এরপরে আছে এখানে আবার এখানে গিয়ে পেজ বর্ডার, বক্সে মেরে যে কোনো একটা এখানে লাইন নিলাম, একটা কালার এখানে দিয়ে দিই,
সবুজ কালার মোটা করে নিয়ে নেব। পুরো পেজের চারিদিকে একটা বর্ডার আসবে। এবার আমরা এখানে গিয়ে পেজ বর্ডার, এখান দিয়ে দেখা পাচ্ছি আর্ট অপশন, নান লেখা আছে, এর পাশে আরো চিহ্ন মেরে এখান দিয়ে বিভিন্ন ডিজাইন নিয়ে নিতে পারি। এখান থেকে আমরা কমাতে বাড়াতে পারি উইথ। এটা দেখতে পাচ্ছি পেজের চারিদিকে প্রজাপতি ডিজাইন চলে এসছে। এটা পুরো পেজের চারিদিকে থাকবে। আমরা এখান দিয়ে প্রিন্ট প্রিভিউ অপশন দেখতে পারি, যেটা প্রিন্টের আগে প্রিন্ট কিরকম আসবে দেখার জন্য। ক্লোজ প্রিন্ট প্রিভিউ করে দিই। এছাড়াও লেখার ভিতরে ক্লিক রেখে এই যে আছে বর্ডার অ্যান্ড শেডিং এ গিয়ে এখান দিয়ে শেডিং ফিল যে কোনো কালার আমরা ব্যাকগ্রাউন্ডে নিতে পারি। যদি আমরা পেজ কালার দিতে চাই তাহলে পেজ লেআউটে গিয়ে এই যে পেজ কালার, এখান থেকে পুরো পেজটাকে কোনো কালারে করা যাবে। এখন আমরা সবগুলোকে রিমুভ করব। আবার প্রথমে পেজ কালারে গিয়ে নো কালার, হোমে গিয়ে বর্ডার অপশানে গিয়ে নান, পেজ বর্ডারে গিয়ে নান, শেডিং ফিলে গিয়ে এটা নো কালার। ওকে, আমরা এখানে এই লেখাটাতে ক্লিক রেখে এখানে গিয়ে বর্ডারে গিয়ে নান। ওকে, এখন আমরা দেখব ফাইন্ড রিপ্লেস। ফাইন্ড আমরা রাইট সাইডে এডিটিং অপশন আছে, এর উপর দিয়ে এখানে ফাইন্ড অপশন আছে, গিয়ে ফাইন্ড ওয়ার্ড, আমরা কোন ওয়ার্ডটা ফাইন্ড করছি। ধরো এখানে আমরা রান্না ওয়ার্ডটা ফাইন্ড করছি। এখান দিয়ে আমরা ফাইন্ড নেক্সট মানে দেখিয়ে দেবে রান্নাটা কোথায় আছে। রিডিং হাইলাইট, হাইলাইট অল বলে সব কটা ইয়েলো কালার দিয়ে দেখিয়ে দেবে। এখন আমরা এটাকে রিপ্লেস করব। রিপ্লেস অপশানে গিয়ে রিপ্লেস উইথ, এখানে অন্য যে কোনো নাম দেব। সাগরিকা দিলাম, দিয়ে রেখে রিপ্লেস মারলে একবার হবে, রিপ্লেস অল মারলে সবগুলো রিপ্লেস হয়ে গিয়ে ক্লোজ করে দিই। এখান দিয়ে দেখি যেগুলো রান্না ছিল সব সাগরিকা হয়ে গিয়েছে, নাম চেঞ্জ হয়ে গিয়েছে। এটাই হলো রিপ্লেস। এরপরে আছে সিলেক্ট অল। সিলেক্ট অল অনেকগুলি পেজ থাকলে তখন এটা লাগে, নাহলে এটা লাগে না। আমরা কিবোর্ড দিয়ে কন্ট্রোল চেপে মারলেও সিলেক্ট অল হবে। মাউস দিয়ে সিলেক্ট করা যায় কম ডকুমেন্টস, কম লেখা থাকলে অনেক একসঙ্গে সিলেক্ট করার জন্য সিলেক্ট অলটাকে ব্যবহার করা